সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 9:30 মতো বাজে। পড়িয়ে সবে উঠলাম। মেয়েরা স্কুলে গেছে, ওদের টিফিন রেডি করে দিয়েছি, ওদের খাইয়েছি, তারপর কিন্তু পড়াতে গেছিলাম। পড়িয়ে উঠে এইমাত্র তোমার দাদাকে দিচ্ছি নিম পাতার জল। আর আমি অল্প একটু খাবো, আমি বেশি খেতে পারবো না, প্রচণ্ড তিতো, প্রচণ্ড তিতো। তো চা তো আমাকে একটু খেতেই হবে। আর এই কাপগুলো আগের দিন তোমার দাদা কিন্তু মেলার থেকে কিনে দিয়েছে। আমি বললাম না কিনবো না করে, তাও জোর করে কিনেছে। বলছে এই কাপে করে নাকি খাবে হচ্ছে কফি। তো কফি তো খাওয়া না, খাওয়া হচ্ছে কিন্তু নিম পাতার জল আর চা, বুঝতে পেরেছো? আসলে নিম পাতাটা খাবে, আমি ভাবলাম একটু ভালো করে সুন্দর করে আর কি সাজিয়ে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও একটুখানি কষ্ট কম হবে। তো আমি তো একটু চা আর রুটি খেয়ে নিচ্ছি, কারণ কষ্ট হয়ে গেছে, 2 ব্যাচ পড়িয়েছি। ওদের স্টুডেন্টদের যে টিচারের পড়ানোর কথা ছিল সে আজকে আসেনি, আর ওদের পরীক্ষা। তো আমি ওই জন্য ওদের একটু বাংলা পরীক্ষা বলে বাংলাটা পড়িয়ে দিলাম 2 ব্যাচকেই। ছাদে চলে এসেছি, নেব হচ্ছে বেগুন সেদ্ধ দেবো। আমার না এই মেয়েদের স্কুল শুরু হয়েছে, আজকে যে কী ঝামেলা দেখো। ওদেরকে সকালবেলা রুটি করে দিয়েছি, রুটি তরকারি করে দিয়েছি, টিফিন করে দিলাম, খাইয়ে দিলাম। আর এখন হচ্ছে তোমার দাদার জন্য রান্না করতে হবে। ও সিদ্ধ ভাত, শুধু সিদ্ধ ভাত, আলাম মাছ ভাজি সিদ্ধ দিয়ে খাও, তা বলছে আমার মাছ ভাজি খেতে, শুধু মাছ ভাজি খাবো। আমি ভাবলাম যে শুধু মাছ ভাজি খাবো মানে মাছ ভাজি দিয়ে খেতে চাইছে না, তরকারি দিয়ে খেতে চাইছে। তো আমি ওই ভাবলাম কী করি, তো একটু বেগুন সিদ্ধ দিই, বেগুন সিদ্ধ দেবো আর একটুখানি উচ্ছে তরকারি করে দেবো। আবার মেয়েরা বাড়ি আসবে 2:30টার সময়। এখন রান্না করলে এই 8-9টার সময় রান্না করলে কি ওরা খেতে পারে বলো? তো ওদের জন্য তো আমার আবার রান্না করতে হবে। মানে ভীষণ একটা ঝামেলা হয়, জানো তো, ভীষণ ঝামেলা হয়। এই যে স্কুল চালু হয়ে গেলে না আমার সারাদিন 3-4 বার রান্না করতে হয়। তো আমি কাজ করব না রান্না করব না, মানে কি করব বুঝতে পারছো তো? অনেকগুলো বেগুন কিন্তু হয়েছে, তো চলো নিচে যাই। কিছু করার নেই, আমি কি করব। তোমার দাদাকে সত্যি কথা বলতে শুধু সিদ্ধ ভাত খেতে দিতে কষ্ট হয়, লোকটা সারাদিন এত এত খাটে। তো দেখো এই যে ক্যাপসিকাম গাছগুলোতে এত সুন্দর ক্যাপসিকাম হয়েছে না, আমি কি বলবো। দেখো ওইটা হচ্ছে দইয়ের ভাড়ে ক্যাপসিকাম, আর এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট টপের ক্যাপসিকাম। যে রিপোর্টিং করারও সময়টা আমার হয়ে ওঠেনি, জানো। হ্যাঁ, তো চলো আর কি করা যাবে। এগুলোকে আর 2-1 দিনের পর কিন্তু তুলে রান্না করব, কোনো একটা রেসিপি ভাবছি, মেয়েদের একটু চিলি চিকেন করে দেবো ভাবছি। তো যাই হোক, এখান থেকে দেখতে দেখতে না আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু, যে চলো নিচে যেতে হবে, রান্না আর কি তাড়াতাড়ি করতে হবে। তোমার দাদার খিদে পেয়ে গেছে, আবার একটুখানি ও বেরোবে। তো সেই জন্য তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করি, তারপর সংসারের সব কাজ পড়ে রয়েছে, কোনো কাজ আজকে কিন্তু হয়নি। মেয়েরা আর কি স্কুলে গেলে আমাদের এই সময়টা এরকম হয়, আমি সংসারের কোনো কাজ করে উঠতে পারি না। আর পড়ানো থাকে, মানে 9:30টার আগে আমার এখন কোনো কাজ করে ওঠার সংসারের উপায় নেই। মানে বুঝতে পারছো কী অবস্থা। তো তোমার দাদাকে এই ছোট্ট একটা আলুর হাফ দিয়ে 2টো উচ্ছে দিয়ে কিন্তু আমি তরকারিটা করে দিচ্ছি, কারণ কী বলো তো, নাহলে দেরি হয়ে যাবে। আর মেয়েরা তো স্কুল থেকে আসবে, ইচ্ছা আছে আজকে পাবদা মাছটা চিংড়ি মাছটা রান্না করব। এটাই কিন্তু আমি ঠিক করে রেখেছি। তো পাবদা মাছও বের করে রেখেছি, চিংড়ি মাছও বের করে রেখেছি। আর শেষ পর্যন্ত কিন্তু আমি করেছি অন্য কিছু। তো কী করেছি সে সঙ্গে থাকো, তারা দেখতে পারবে। টেবিলগুলো বললাম না, কোনো কাজ গোছানো হয়নি। বাড়ির বউ সে যদি 9:30 পরে সংসারের কাজ শুরু করে, বোঝো কী অবস্থা হয়। কিন্তু কী বলো তো, আমাদের মতো সংসারে না শুধুমাত্র সংসার কাজ করলে হয় না, সঙ্গে আরেকটু কিছু করতে হয়। তো তোমার দাদার কোচিংয়ে আমাকে একটু অল্প বিস্তর পড়াতে হয়, সেটা আমি আর কি না পড়ে উপায় থাকে না, না পড়ে উপায় নেই। কেন বলো তো, কোচিংয়ে স্টুডেন্ট কম হয়ে গেলেও ক্লাসগুলো তো কমেনি, স্টুডেন্ট হয়তো কম আছে। তো সেই জন্যে সেই ক্লাসগুলোকে যদি আমি আমার পড়ানোটা যদি অন্য টিচারকে দিয়ে পড়াতে হয়, তাকে তো একটা টাকা দিতে হবে, সেই টাকাটা দেওয়ার মতো না পরিস্থিতি নেই। মানে সংসার চালানো তাহলে মুশকিল হয়ে যাবে। তো সেই জন্যে হচ্ছে আমি পড়িয়ে দিচ্ছি। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, কারণ শরীরটা একটু রেস্ট পায় না তো, না একটুও রেস্ট পাই না, প্রচণ্ড ক্লান্ত লাগে। আর লাস্টে না মেয়েদের পড়ানোর এনার্জিটুকু আমার থাকে না। তো কিছু করার নেই, সংসারটা কোনো মতো চলছে, এটাই অনেক। তো তোমার দাদা এই যে, আর আমি দেখো অল্প কটা ভাত রান্না করে নিয়েছি, তো এটা খাচ্ছি। আর পাবদা মাছ দিয়ে ইচ্ছা ছিল অন্য কিছু করার, কিন্তু যাই হোক, উচ্ছে তরকারিটা খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। মানে পাবদা মাছ দিয়ে উচ্ছে তরকারি যে এত ভালো লাগে আমি নিজেও জানতাম না। শুধুমাত্র একটু জিরের গুঁড়ো দিয়েছি আর লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, এই হচ্ছে দিয়েছি। কিন্তু এত ভালো হয়েছে, মানে আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে পাবদা মাছ দিয়ে উচ্ছে তরকারি এত ভালো হয় খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। তারপরে বললাম না, ঘর মুছতে বাকি আছে এখনও, হাঁসদের খেতে দিতে বাকি আছে, উঠান ঝাড় দিয়েছি অর্ধেক, আর অর্ধেকটা বাকি আছে ঝাড় দিতে। আরও সংসারে জামাকাপড় ধোয়া আছে, সংসারের কাজ তো বুঝতেই পারো, বিছনা আর কি, সেগুলোও তো আমি তুলিনি, সেগুলো তুলতে হবে। আর এদিকে ট্রাইপডটাও খারাপ হয়ে গেছে, মানে
ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারছি না। মানে চারিদিক দিয়ে এত সমস্যায় সমস্যায় জর্জরিত হয়ে গেছি যে কি বলবো। তো তার মধ্যে দিয়েও বেঁচে থাকতে হবে, তার মধ্যে দিয়ে লড়াই করতে হবে। মানুষের সমস্ত অপমান, মানুষের সমস্ত রকম লাঞ্ছনা, মানুষের সব রকম মানে কি বলবো ব্যঙ্গ, তাচ্ছিল্যের জবাব দিতে হবে। বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে, বাচ্চাদের মানুষ করতে হবে। তো এই পজিটিভ মেন্টালিটি নিয়েই কিন্তু প্রতিদিন চলেছি। প্রতিদিন আর কি একটা দিন যাচ্ছে, একটা দিন আর কি নতুন করে আসছে, এভাবেই চলছে। তো হেরে গেলে চলবে না, জীবনে জিততে হবে। জীবনে লড়াই যত কঠিনই হোক না কেন, ময়দান ছেড়ে পালাবো না, এটাই ঠিক করেছি। আর যে মানুষরা আমার কষ্ট দেখে খুশি হয় তাদেরকে একটা কথাই বলি, আমার কষ্ট দেখে খুশি হওয়ার মতো কিছু নেই, জানো তো। ঘুটে পড়ে গোবর হাসে। দিন সবারই আসবে, সবাইকেই কিন্তু সবাইকেই এই দিনগুলো ফেস করতে হবে। আমাকে পিষে, আমাকে ছোট করে, আমাকে আর কি টাইট দিতে চেয়ে যারা সবসময় ষড়যন্ত্র করে, তাদেরও একদিন এই আমার মতোই জ্বলতে হবে। এটা আমি ভগবানের কাছে প্রতিদিন কামনা করি যে আমাকে যারা দিনের পর দিন মানসিকভাবে যন্ত্রণা দেয়, তাদেরকে তুমি দেখো। আমি তাদের নামে কোনো খারাপ কিছু বলতে চাই না, তাদের নামে কোনো আমি কী বলবো, তাদের তাদের নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি শুধু বলবো যে আমাকে যারা অকারণে, অপ্রয়োজনে, মানে শুধুমাত্র হিংসার বশে আমাকে মানসিকভাবে টর্চার করে, আমার বিরুদ্ধে কুৎসা ছড়ায়, আমাকে নিয়ে যারা সারাক্ষণ কী বলবো টোনটিটকিরি করে, আমাকে ছোট করে, অপমান করে, তাদের তুমি দেখো। তাদের বিচারটা আমি সত্যি ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যাকে আমি মানে বলে না, যার জন্য করি চুরি তার সেই বলে চোর। তো যাদের জন্যে আমি কখনো না কখনো লড়াই করেছি অন্যের সঙ্গে, তারাই আজকে আমাকে বলেছে তারাই আমাকে বলে ঝগড়াটে, তারাই আমাকে বলে আমি নাকি কারোর সঙ্গে মিশতে পারি না, আমি ভীষণ খারাপ। হ্যাঁ, আমি কারোর সঙ্গে মিশতে পারি না, সত্যি কথা। কারণ কাউকে আমি তেল দিতে পারি না। কাউকে তেল দিতে পারি না বলে মানুষ মনে করে আমি ভীষণ অহংকারী, আমার ভীষণ অহংকার। আসলে কি, আমি অপ্রয়োজনে না কাউকে তেল দিতে পছন্দ করি না। আমি মনে করি মানুষ আমাকে যদি ভালোবাসে, আমি যেমন তেমনই আমাকে ভালোবাসবে। কাউকে অপ্রয়োজনে পেছনে ছুরি ঢোকাবো আর সামনে মিষ্টি মিষ্টি কথা বলবো, সামনে মিষ্টি কথা বলে বোঝাবো আমি তোমাকে কত ভালো চাই, আর পেছনে সেই মানুষটাই সমালোচনা করব, তাকে ছোট করব, এইরকম সময়ও আমার হাতে নেই। আর এইরকম মানসিকতাও আমি, মানে সেই শিক্ষা আমি পাইনি। আমি শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ পড়ে মানুষ হয়েছি। আমি মনে করি এতে তাকে কতটা ছোট করা হয় জানি না, কিন্তু নিজের আত্মসম্মান, নিজেকে অপমান করা হয়। মানে আমি মিথ্যা কথা বলি, আমি যদি কারোর পেছনে সারাক্ষণ তার নিন্দা করি, তাহলে নিজের কাছে ছোট হয়ে যাই। আমি সেটা কখনোই করতে পারি না। আর সবচেয়ে বড় কথা কী জানো তো, কারণে অকারণে মিথ্যে কথা বলতে পারি না, আর তেল তো দিতেই পারি না। এই জন্য আমি দেখেছি আমি সব জায়গায়, সব ক্ষেত্রে সবার শত্রু হয়ে যাই। তো দেখো এই যে মুরগিটা, এটা হচ্ছে বাড়ির সেই কয়লার মুরগির বাচ্চাগুলো ছিল না, সেইগুলোর একটা মুরগি না মানে কি বলবো, হাঁসেরা ঠুকরিয়েছে মাথাটায়। ঠোকরা না ভীষণ জখম হয়েছে মুরগিটাতে। ভাবলাম যে একটু কেটে দিই, 500 মতো মাংস হয়েছে, তো 2 মেয়ে খেতে পারবে। তোমার দাদা তো খাবেই না, ছুঁয়েও দেখবে না এসব জিনিস, যেহেতু ওই মুরগি ছোটো রয়েছে, তো 500 মতো মাংস হবে। শুধু শুধু ভাবলাম ফেলে দেবো, মুরগিটা তো একদম ভালো আছে। শুধুমাত্র ওই কী বলবো, জালে পা আটকে গেছিলো বলে হাঁসটা ঠুকরিয়েছে ওকে। তো কালকে যে পাঁপড়গুলো এনেছিলাম একটু ভেজে দিচ্ছি মেয়েদের। মেয়েরা কিন্তু ভীষণ আর কি পছন্দ করেছে। আর পাঁপড়টা না সত্যিই সুন্দর ছিল খেতে। কিসের পাঁপড় আমি ঠিক বলতে পারবো না, মশলা পাঁপড়, কিন্তু কী কী দিয়ে বানিয়েছে, এত সুন্দর স্বাদ ছিল না পাঁপড়গুলোতে। তো অনেকগুলো আর কি ওদেরকে সকালবেলা মেয়েদের বানিয়ে দিয়েছিলাম, ওদের ভীষণ পছন্দ লেগে গেছে। তো ভাবলাম যে অনেকগুলো মানে কি ওই 30-40 পিস হবে, এই কটাই এনেছিলাম, 40 টাকা দাম পড়েছিল। তো বিকালবেলা একটু ভেজে নিচ্ছি, মেয়েরা একটু খাবে। তোমার দাদা একটুখানি বেরিয়েছে, বাড়ি ফিরবে একটু পরেই। তো আমরা আর কি ভাবছি রাত্রে একটু আটা মাখানো রয়েছে, রুটিটা করব, আর যে যেটুকু চিকেন আছে সেটা খাবে, আর তোমার দাদাকে একটু আচার দিয়ে দেবো। ও বলেছিল বাইরে খেয়ে আসবে, তারপরে বললো না আমি তো খেয়ে আসিনি, তো ওই জন্যে না আর আমি কিছু করিনি। দুপুরে শুধু চিকেনটাই করেছি। তোমার দাদা হচ্ছে খায়নি, চলে গেছে, রান্নার আগে বেরিয়ে গেছে। ও হচ্ছে ভাতটা শুধু হয়েছিল, ভাত দিয়ে আর ওই লেবু দিয়ে খেয়ে গেছে, জানো। মানুষটা না এমন, মানে কি বলবো, আজকে কিছুই ভালো করে খাওয়াতে পারিনি। ওই যে পাবদা মাছের ঝোলটা করেছিলাম ওইটাই, চিকেনটা তো ও খাবে না। তো আমি যে চিকেন আর চিংড়িগুলো বের করে, মানে পাবদা মাছটা চিংড়িটা কিন্তু তুলে দিয়েছি, কারণ দেখো আজকে যদি আমি 2-3 রকম খাই, কালকে খাবো কি, তাই না? ওই জন্য কালকের কথা ভেবে কিন্তু মাছগুলো রেখে দিলাম।
কারণ আমাদের মতো সংসারে না একবার এত কিছু রান্না করাটা আমার পছন্দ হয় না। অনেককেই দেখি যে সারাক্ষণ অভাব, অভাব, অভাব করে অথচ ১৪ রকম তারা আর কি রান্না করে নিয়ে বসছে। আমি এটা প্রেফার করি না গো। আমি মনে করি আমার বাচ্চা দুটোকে সত্যি মানুষ করতে হবে। আমি যতটা সম্ভব চেষ্টা করি মিনিমাম জীবনযাপন করতে। যাতে আমার কখনো মনে না হয় যে আমার এই মানে কি বলবো আমার এই এত আ বাজে খরচের জন্যে আমার মেয়েগুলোর জন্য আমি একটু ভালো পড়াশোনার ব্যবস্থা বা ভালো কিছু করতে পারলাম না। তো দেখো অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি যেটা বলছিলাম। আর তোমার দাদাকে বাড়ি আসলে ভেজে দেবো। তো এই যে দেখো সন্ধ্যাবেলায় মেয়েদেরকে পড়িয়েছি, ডায়েরিতে একটুখানি মলাট-টলাট দিলাম। অনেকটা আর কি সময় ওদের সঙ্গে পড়িয়ে টড়িয়ে নিয়ে এখন আমি চলে এলাম। এই যে ৯টার বেশি বাজে। এখন এসছি আমি ৪-৫টা রুটি বানাবো। একটু রুটি সকালে রয়েছে পরোটা, সেইটা রয়েছে ফ্রিজে, ওটা একটু বের করে একটু গরম করব। ছোটো মেয়ে যদি খায় খাবে, না হলে আমিই খাবো। কিছু করার নেই, ফেলে দিতে পারবো না গো। নিজের পরোটা খাওয়া উচিত না, তবুও খেয়ে নেবো যদি মেয়ে না খায়। আর এই রুটিগুলো আর কি তোমার দাদাকে ২টো দেবো, আর বড় মেয়েকে ২টো দেবো, আর ছোটো মেয়েকে ১টা দেবো। একটু আগে বাবা বিস্কিট এনেছে তো খেয়েছে, ওই জন্যে আর ২টো রুটি খেতে পারবে না ছোটো মেয়ে। তো সারাদিন এত পরিশ্রম করি বন্ধুরা, আমার কোনো কষ্ট হয় না। সংসার আমার কষ্ট হলেও তাতে একটা আনন্দ আছে, শান্তি আছে। কিন্তু সমস্যা কী জানো তো? এত কষ্ট করব সারাদিন, কখনো কিন্তু কেউ তখন আশেপাশের লোকেদের চোখে পড়ে না যে বউটা সারাদিন এত কষ্ট করে। কখন চোখে পড়ে জানো তো? চোখে পড়ে যে, "ও বাবা এইটা কিনছে, ও বাবা সেইটা কিনছে।" আরে কিনি তো না কিছুই। হ্যাঁ? আমাদের দেখে না, দেখে না, দেখে না। এত অভিযোগ, দেখে না, দেখে না, দেখে না। আমরা আম আমি চাই যে তারা নাকি থালা হাতে নিয়ে ঘুরে বেড়াক। আরে বাবা আমার সময় কোথায় তোদের জন্য কিছু চাইতে যাবো আমি? আমার সময় নেই রে তোদের জন্য ভাবার, সত্যি সময় নেই। তো এইটা তাদেরকে কে বোঝাবে, হ্যাঁ? এই যে আনএথিক্যাল কথাবার্তা বলে আমাকে সবসময় মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। আমি কদিন আগে খুব কষ্ট পেয়েছি, এখন আর কষ্ট পাই না। আমি ভাবি তোরা যত জ্বলবি জ্বল, যত আমার নামে অভিযোগ করবি, যত আমার নামে অপবাদ দিবি না, তত আমি ভাবি আমার আরও মঙ্গল হবে। ভগবান তত